আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রঞ্জু, আগে থেকে সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকবে বলো? চোখটা বন্ধ করো না, একদম কিন্তু তাকাবে না, হ্যাঁ? জানতেন এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিও। এত দামি ঘড়ি আমি নিতে পারবো? তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি একটা শখ করে তোমাকে একটা জিনিস দিতে পারি না? অবশ্যই পারো, কিন্তু এত দামি ঘড়ি পরে আমি ঘুরবো? তোমার পড়তেই হবে না এই ঘর। ধরবা না কেন? ধরবা না, তুমি না বললে কেউই পড়বে না। রেখে আসো বলছি। এই যে দেখো আমি পড়ছিস, এই যে আমি ঘড়িটা পড়ছি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো আমি পড়ছি, সুন্দর লাগতেছে না? আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না, সরি। এভাবে পালাই চলে আসছোস, তার উপর আবার পালাই বিয়ে করতে চাইতেছোস। তুমি ছাড়া এই ঢাকা শহরে আমার আর কেউ নাই। বিয়ের আগে দিয়ে দাও, তারপর আব্বা আম্মা যারে খুশি তুমি জানাই দাও, আগে বিয়েটা দাও। ও তো ঠিকই কইছে, আগে বিয়েটা দে হোক, তারপরে জানা। খুশি? আরে এত লজ্জা পাইলে হইব নাকি? চলেন আমার সাথে, চলেন কাজে অফিসে যাইতে হবে, কাজে নিয়ে আসতে হইবে। কিরে, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হইছে, কিন্তু সংসার করবো কি করে? আমার হাতে একটা টাকাও নেই। এই অচেনা শহরে আমরা দুজনে কি করব? আমগো ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ, এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস নে। ভাইয়া, তুমি আমার অনেক বড় উপকার করছো ভাইয়া। তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারব না ভাইয়া। তুমি তোমার এই বোনের একটু দোয়া করে দাও ভাইয়া। কেন আসছো তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছ। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ? কি বলতেছ এসব? ও, কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দাও ঘড়ি পরে থাকবা, ঘড়ি কই? ঘড়ি কই? তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? আচ্ছা, তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? আমি একটা পরিস্থিতিতে পুরো ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। ঠিক আছে, আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দেবো। 4 লাখ টাকা? তাহলে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? আমি যাব না, তুই যা। তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। রঞ্জু, তুই এখানে? তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? আরে চল চল চল, পরে কথা শুনি। আরে এটা আমার বাসা। দোকানও দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি দোস্ত? ও ও কি বলছে? বাট আমি তো কিছুই বুঝতে পারছি না, সত্যি? এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। দোস্ত, ওই মেয়েটা একনিষ্ঠ। মেয়েটাকে ওর অ্যাড্রেসে আমি কথা বলবো। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। হয়তো আমাকে ভুল বুঝে ঢুকে গেছে, তোমার খুব ভালো আছে।